বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক আলমগীর হাই এবার আত্মপ্রকাশ করলেন এক অনন্য রূপে একজন চিত্রশিল্পী হিসেবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে তার প্রথম একক চিত্র প্রদর্শনী চলছে। ১২ এপ্রিল অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও নাট্যকার জনাব খায়রুল আলম সবুজ। তার কাজের মধ্যে প্রকাশিত হয় তখন আর শব্দ দিয়ে কিছু করা যায় না। এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল সবুর খান, চেয়ারম্যান আফসৌনিন ফার্মা লিমিটেড। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক খালেদা আখতার। এই প্রদর্শনীতে শিল্পী তার ছবির মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বরেণ্য শিল্পী আব্দুল মান্নান। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানান পেশার গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চিত্রশিল্প অনুরাগীরা। ৮৩ বছর বয়সে অধ্যাপক আলমগীর হাই তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, অনুভব এবং চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার চিত্রশিল্পে, যা প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। সবাইকে অনেক শুভেচ্ছা এবং যারা এই অনুষ্ঠান করেছে সহযোগিতা করেছে। চিত্র প্রদর্শনীটি চলবে ১৮ এপ্রিল প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই একক প্রদর্শনী ফুটিয়ে তুলেছে সৃজনশীলতার কোনো নির্দিষ্ট বয়স নেই। অধ্যাপক আলমগীর হাইয়ের এই নতুন যাত্রা দেশের শিল্প সংস্কৃতির ভাণ্ডারে একটি সুন্দর সংযোজন হিসেবে বিবেচিত হবে। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।